আজকে যে অঙ্কটা এনেছি দেখো, 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 প্লাস 7 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকাল টু 350। এখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করছি লক্ষ্য করো। সলভ। অঙ্কটা হলো 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 প্লাস 7 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকাল টু 350। অতএব 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 আমরা এটাকে ভাঙালে 7 টু দি পাওয়ার এক্স প্লাস এর সঙ্গে মিল করার জন্য 5 ইন্টু 7 টু দি পাওয়ার 2 অর্থাৎ ইজ ইকাল টু 350। দেখো আমরা জানি কি এ ইন্টু এ সমান এ 1 প্লাস 1 সমান এ স্কোয়ার। তাহলে আমরা এটা 1 1, তাহলে আমরা এটাকে ভাঙিয়েছি, অর্থাৎ এইখান থেকে আমরা এই নিয়মটাকে ফলো করেছি। অতএব 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 প্লাস 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 7 7 49 ইজ ইকাল টু 350। তাহলে হিসেব মতো আমরা এইখানটা 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 আছে, এখানে 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 আছে। তাহলে 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5টা যদি আমরা কমন নিই, এটা উঠে গেলে 1 থাকে, প্লাস এটা উঠে গেলে এটা পড়ে থাকে 49 পড়ে থাকে, ইজ ইকাল টু 350। অতএব 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইন্টু 49-এর 1 প্লাস করলে 50 হয়, ইজ ইকাল টু 350। আমরা উভয় দিকে 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5টা লিখে নিচ্ছি 350। আমরা এই সাইডে 50 অর্থাৎ 50 দ্বারা ভাগ করছি, এই সাইডেও আমরা 50 দ্বারা ভাগ করছি। তাহলে এই 50 50 কেটে গেল, আর এটা কেটে গেলে 7 হয়। তাহলে অতএব আমরা কী লিখতে পারি, 7 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইজ ইকাল টু 7। 7 মানে এখানে 1 আছে। দেখো বেস আর বেস ডান দিকের সমানের বাম দিক আর ডান দিকের বেস সমান হয়ে গেছে, অতএব আমাদের পাওয়ারে পাওয়ারে সমান হবে। তাহলে অতএব এক্স প্লাস 5 ইজ ইকাল টু 1 লিখতে পারি। অতএব এক্স প্লাস 5টাকে আমাদের ডান দিকে চলে আসলে 1 মাইনাস 5 হয়ে চলে এলো। অতএব এক্সের মান হবে -4। ইট উইল বি অ্যান্সার। থ্যাংক ইউ।